৬৫ বছর বয়সী থাইল্যান্ডের নাগরিক সোপিকুন কেম কম্বোডিয়ার হামলায় নিজের একমাত্র বসতভিটা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় চোখে মুখে হতাশা, দুশ্চিন্তা আর আতঙ্কের ছাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ২৬ অক্টোবর হওয়া যুদ্ধবিরতি চুক্তির ১.৫ মাস না যেতেই আবারও রক্তক্ষয়ী সংঘাতে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি আরও বহু বাসিন্দা। জীবন রক্ষায় বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কয়েক লাখ মানুষ। এই পরিস্থিতির জন্য ক্ষোভ ঝাড়ছেন কম্বোডিয়ার উপর। ครับอยากให้มันจบไปเลยถล่มมันให้เละไปเลยครับไอ้พวกเขมรนี่ไม่ต้องไปคบกับมันไว้ใจมันไม่ได้ดูที่เจรจาว่าจะ น้ากับยายออกมาก่อนค่ะลุงกับแม่ก็อยู่เก็บของที่ร้าน সীমান্ত সংঘাত নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠায় ধুঁকছেন কম্বোডিয়ানরাও। আশ্রয়কেন্দ্রে ভিড় বাড়লেও থাইল্যান্ডের চেয়ে সংখ্যাটা অনেক কম। তবে শীত মৌসুমে ঘর ছাড়া হওয়ায় দুশ্চিন্তার পাল্লা ভারী হচ্ছে তাদের। ប្រពន្ធកូនមិនឲ្យគាត់នៅចាំតែខ្ញុំមួយគាត់មិនចេះបើកមិនណាបើកវាបាននៅចាំតែខ្ញុំមួយពេលខ្ញុំទៅវាស្ទះតាមផ្លូវផងគេចេញទៅគេកាន់តែខ្លាំងគេបាញ់កាន់តែខ្លាំង সংঘাত উত্তেজনার জন্য পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে এখন বড় প্রশ্ন হল, ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তিতে কি শত বছরের পুরনো সীমান্ত বিরোধ মীমাংসে কার্যকর কোনো শর্ত উল্লেখ ছিল? এক্ষেত্রে বিশ্লেষকরা মনে করছেন, জুলাইয়ের রক্তক্ষয়ী সংঘাত বন্ধে কেবল উচ্চ শুল্কের হুমকিকেই কবচ হিসেবে ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ১৯০৭ সাল থেকে দুই দেশের মধ্যকার বিতর্কিত সীমান্ত ইস্যুতে কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় বেশি দিন স্থায়ী হল না যুদ্ধবিরতি। ব্যাংকক নমপেনের দীর্ঘস্থায়ী শত্রুতা নিরসনে আদৌ স্থায়ী যুদ্ধবিরতি অর্জন সম্ভব কিনা তা নিয়েও সংশয় রয়েছে। It is a ceasefire. It's not a peace deal. It doesn't address any of the underlying problems here. So by its very nature, it's going to be fragile. This also comes at a time of heightened nationalism in both countries. And so I think that encourages a cycle of escalation that's pretty hard to get out of. থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানকার পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে ১১৮ বছর ধরে দ্বন্দ্ব চলছে পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে। কারণ প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ অঞ্চলটি থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। নিজেদের উপনিবেশ থাকা অবস্থায় ১৯০৭ সালে কম্বোডিয়ার একটি মানচিত্র প্রকাশ করে ফ্রান্স, যেখানে পান্না ত্রিভুজকে কম্বোডিয়ার ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছিল। তখনই প্রতিবাদও জানিয়েছিল থাইল্যান্ড। ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে ১৯৫৩ সালের ৯ নভেম্বর কম্বোডিয়া স্বাধীন হওয়ার পরও এলাকাটি নিজেদেরই দখলে রাখে নমপেন। ফলে ব্যাংককের সঙ্গে দ্বন্দ্ব রয়েই গেছে, যার কারণে বারবার হওয়া সংঘাতে যুদ্ধবিরতি চুক্তি হলেও স্থায়ী হয়নি কোনোটি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।